বন্ধুরা, কিছু ঘটনা ধীরে ধীরে ঘটে এবং তারপর একদিন হঠাৎ করেই সামনে চলে আসে। ঠিক যেমন আজ আমেরিকা আবার ভারতের উপর সরাসরি চাপ প্রয়োগ করতে শুরু করেছে। কথাগুলো একটু নরম হতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু একদম পরিষ্কার। ভারত যদি মাথা নত না করে তাহলে তার অবস্থা ব্রাজিল এবং চীনের মতো হতে পারে। এই হুমকি আমেরিকার তরফ থেকে দেয়া হচ্ছে। এখন ভাবুন, এই একই আমেরিকা, এই একই ট্রাম্প কদিন আগেও ভারতকে বন্ধু রাষ্ট্র, মোদিজিকে বন্ধু বলে গলা জড়িয়ে ধরত, যারা প্রতিটি প্ল্যাটফর্মে গণতন্ত্র এবং অংশীদারিত্বের কথা বলে। আজ তারা এইভাবে ভারতকে হুমকি দিচ্ছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যে মুহূর্তটির জন্য সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছিল তা এখন আমাদের সামনে। চাপ, আলোচনা, মিষ্টি কথা এবং অভ্যন্তরীণ কারসাজি। আমেরিকা প্রতিটি পদ্ধতি অবলম্বন করছে যাতে ভারত তাদের মতে, তাদের শর্তে এবং দীর্ঘ সময়ের জন্য তাদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মাত্র কদিন আগে ভারতীয় দল আমেরিকায় অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডে অংশগ্রহণ করে ফিরে এসেছে এবং এখনো কোনো চুক্তিতে পৌঁছয়নি। এখন পরিস্থিতি এতটাই বদলে গেছে যে আমেরিকা নিজেই এই চুক্তি নিয়ে চিন্তিত হতে শুরু করেছে। এখন তাদের শীর্ষ কর্মকর্তারা নিজেরাই দিল্লিতে আসছেন, যাতে তারা এখানে বসে ভারতকে বোঝাতে পারে অথবা বোঝানোর চেষ্টা করতে পারে। তাহলে এবার প্রশ্ন হলো, আমেরিকা এখন এই পর্যায়ে কেন নেমে এসেছে? তারা কি সত্যি ভারতের কাছ থেকে সহযোগিতা চায়, নাকি অন্য কোনো খেলা খেলছে? তাদের আসল উদ্দেশ্যটা কি? বন্ধুরা, আসুন এই ভিডিওতে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করি। কেন করছে, কিভাবে করছে, এর পিছনের উদ্দেশ্যটা। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসলে যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলেই বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। আমেরিকা ভারতকে একটি স্পষ্ট বার্তা দিয়েছিল যে 1 আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে ভারত যদি এই তারিখের আগে একটি শক্ত বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত না হয় তবে অন্তত একটি অস্থায়ী অর্থাৎ মিনি চুক্তিতে সম্মত হন, যাতে আলোচনা এগিয়ে নেওয়া যায় এবং বোঝাপড়া গড়ে ওঠার সাথে সাথে একটি ধীরে ধীরে স্থায়ী চুক্তিতে রূপান্তরিত হতে পারে। এই আশা নিয়ে গতবার কোনো চুক্তি ছাড়াই আমেরিকা থেকে ফিরে আসা ভারতীয় দল জুলাই মাসে আবার আমেরিকায় পৌঁছেছিল। এবার পঞ্চম দফার আলোচনা হয়েছিল এবং সেটাও অনেক দিন ধরে চলছিল। কিন্তু এবার ভারতের গৃহীত অবস্থান আমেরিকার চিন্তা ভাবনাকে পুরোপুরি নাড়িয়ে দেয়। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল কৃষি, অটোমোবাইল এবং কারিগরি ভাষায় স্কোম্যাট নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, অর্থাৎ বিশেষ রাসায়নিক, ব্যাকটেরিয়া, জৈবিক পদার্থ, উচ্চ প্রযুক্তির উপকরণ, সরঞ্জাম এবং প্রযুক্তি সম্পর্কিত বিষয়। এখন আমেরিকার চেষ্টা ছিল যে ভারত তার কৃষি এবং দুগ্ধজাত পণ্যের উপর আমদানি শুল্ক অর্থাৎ শুল্ক কিছুটা নরম করুক, যাতে আমেরিকান কোম্পানিগুলি ভারতীয় বাজারে আরও গভীরে প্রবেশের সুযোগ পায়। কিন্তু এখানে ভারত একটি খুব স্পষ্ট রেখা টেনেছে। ভারতের অবস্থান খুবই স্পষ্ট ছিল যে আমরা আমাদের কৃষক এবং দেশীয় শিল্পের সাথে কোনো ধরনের আপোষ করতে পারবো না। আসলে ভারত এখনো পর্যন্ত কোনো মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে দুগ্ধ খাতে শুল্ক ছাড় দেয় না এবং কৃষক সংগঠনগুলি ইতিমধ্যেই এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। তারা সরকারকে স্পষ্টভাবে বলেছে যে কৃষিজাত সম্পর্কিত বিষয়গুলিকে বাণিজ্য চুক্তিতে টেনে আনা উচিত হবে না। ভারতের উদ্দেশ্য স্পষ্ট। তারা কৃষক, ক্ষুদ্র শিল্প এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা করাকে অগ্রাধিকার দেয়। অন্যদিকে ভারত আমেরিকার কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবিও তুলে ধরে, যেমন যেসব ক্ষেত্রে ভারতের শক্তিশালী অবস্থান রয়েছে এবং কর্মসংস্থানের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে, যেমন চামড়াজাত পণ্য, জুতো, পোশাক, গহনা এবং ইস্পাত, অ্যালুমিনিয়াম খাত। এছাড়াও ভারত ভবিষ্যতে ঔষধ রপ্তানির উপর সম্ভাব্য কর থেকে সুরক্ষার বিষয়টিও উত্থাপন করেছে এবং আরও বলেছে যে নতুন কোনো শুল্ক আরোপ করা হলেও তা বাস্তবায়নের জন্য দীর্ঘ সময় দেওয়া উচিত। ভারত আমেরিকাকে স্পষ্টভাবে বলেছে যে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ যে খাতে কাজ করে, যেমন টেক্সটাইল, প্লাস্টিক, রাসায়নিক এবং কৃষি সম্পর্কিত জিনিস যেমন বীজ, আঙুর, কলা, এগুলোর কর কমাতে হবে। কারণ আমেরিকায় যদি তাদের রপ্তানি বৃদ্ধি পায় তাহলে ভারতে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে এবং এটিই হবে আসল অংশীদারিত্ব।
বন্ধুরা, এর বাইরে আরও একটি বিষয় আছে। ভারত শুরু থেকেই তার বক্তব্যে অনড় ছিল, এবং তা হলো ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর ভারী কর। ট্রাম্প প্রশাসনের তরফ থেকে ভারতের এই পণ্যগুলির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছিল, এবং ধীরে ধীরে এই কর 50% পৌঁছেছে। এখন ভারত সরাসরি বলছে যে এই অপ্রয়োজনীয় বোঝা এখন অপসারণ করা উচিত। এবং শুধু তাই নয়, ভারত আমেরিকায় প্রচুর পরিমাণে জেনেরিক ঔষধও পাঠায়, যেই ঔষধ সাধারণ আমেরিকানদের জন্য সস্তা এবং কার্যকর। সেই কারণেই ভারত স্পষ্টভাবে শর্ত দিয়েছে যে ভবিষ্যতে এই ঔষধগুলির উপর কোনো নতুন কর আরোপ করা উচিত নয়, কারণ এটি আমাদের ঔষধ শিল্প এবং লক্ষ লক্ষ পরিবারের জীবিকাকে প্রভাবিত করবে। এখন কিছু রাসায়নিক ত্রাণের কথাও বলা হচ্ছে। বর্তমানে কিছু কর অব্যাহতি দেওয়া হয়েছে, তবে তাও 1 আগস্ট 2025 তারিখে শেষ হতে চলেছে। ভারত বলছে যে তাদের প্রথমে একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা উচিত, অন্যথায় আমাদের রপ্তানিকারকদের 26% পর্যন্ত অতিরিক্ত কর দিতে হবে, যা সরাসরি ভারতের শিল্প এবং শ্রমিকদের উপর প্রভাব ফেলবে। এদিকে আমেরিকার রাষ্ট্রপতি বলেছেন যে ইন্দোনেশিয়ার মডেলে ভারতের সাথে একটি বাণিজ্য চুক্তি করা যেতে পারে, যেখানে কিছু ক্ষেত্রে কর কমানো হয়েছিল। এর অর্থ হলো আমেরিকা সম্ভবত পোশাক এবং অটো যন্ত্রাংশের মতো ক্ষেত্রে কিছু ছাড় দিতে পারে। কিন্তু বাস্তবতা হলো এত দফা আলোচনার পরেও কোনো দৃঢ় ফলাফলে পৌঁছানো যায়নি, এবং অবশেষে আমেরিকার সাথে আলোচনা করতে যাওয়া ভারতীয় দল কোনো চুক্তি ছাড়াই দিল্লিতে ফিরে আসে। এখন এই প্রত্যাবর্তন আমেরিকার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা আশঙ্কা করছে যে ভারত সম্ভবত এখন তাদের চালাকি বুঝতে পেরেছে, এবং জাতীয় স্বার্থ ছাড়া কোনো চুক্তি করার মেজাজে এখন ভারত নেই। এখান থেকে আমেরিকার সুর বদলাতে শুরু করেছে। যা ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে করা উচিত, তা এখন আবার হুমকিতে পরিণত হচ্ছে। এবং এখন যে খবর আসছে তা সত্যিই হতবাক। বলা হচ্ছে যে আমেরিকার কিছু প্রভাবশালী সেনেটর, অর্থাৎ সেখানকার এমপিরা, এখন ভারতকে প্রকাশ্যে হুমকি দেওয়া শুরু করেছে। তারা বলে যে ভারত যদি আমেরিকার কথা না শোনে, তাহলে ভারতের অবস্থা ব্রাজিল এবং চীনের মতো হবে। এখন ভাবার বিষয় হলো, এই বিরক্তি কি কেবল বাণিজ্য চুক্তি নিয়ে, নাকি অন্য কিছু কারণ আছে এর পিছনে? এটা কি রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্বের ক্ষোভের বহিঃপ্রকাশ, যা এখন চুপি চুপি প্রকাশ পাচ্ছে? কারণ যখন একটি শক্তিশালী দেশ তার বক্তব্য তুলে ধরতে অক্ষম হয়, তখন তারা ভয় দেখানোর ভাষা গ্রহণ করতে শুরু করে। আর আমাদের গ্রামের প্রবীণরা যেমন বলেন, যখন কিছু ঠিকঠাক হয় না, তখন একজন ব্যক্তি হতাশ হয়ে পড়ে। আমেরিকা বর্তমানে একই হতাশার মধ্যে রয়েছে, কারণ ভারত আর মাথা নত করে আপোষ করার দেশ নয়। এছাড়া এই প্রশ্নটি এখন সবার মনে, আমেরিকা কি সত্যি ভারতের অর্থনীতির ক্ষতি করতে পারে? তাদের ক্ষমতা আছে? বন্ধুরা, এর সোজা উত্তর হলো না, এবং একেবারেই না। সেই দিন অনেক আগেই চলে গেছে, যখন এক দেশ অন্য দেশের উপর তার শর্ত জোর করে চাপিয়ে দিত, এবং তা গ্রহণ করতে হতো। এখন পৃথিবী বদলে গেছে, এবং ভারত সেই বিশ্বে নিজস্ব স্থান তৈরি করেছে। তবে হ্যাঁ, আমেরিকা অবশ্যই কিছু নির্বাচিত ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, যেমন উচ্চ প্রযুক্তির চিপস, উন্নত এআই সিস্টেম বা প্রতিরক্ষা সফটওয়্যার অ্যাক্সেসের মতো বিষয়গুলিতে বিধিনিষেধ আরোপ করতে পারে। এটি সুইফট সিস্টেম বা ডলার ট্রান্সফারের মতো আর্থিক লেনদেনেও বাধা সৃষ্টি করতে পারে। কিন্তু এতে কি ভারত থামবে? একেবারেই না। ভারত এখন আর কেবল একটি রুটের উপর নির্ভর করার মতো অবস্থায় নেই। আমরা নিজেদের জন্য অন্যান্য রুট প্রস্তুত করতে শুরু করেছি। রুবেল বাণিজ্য হোক, ইউয়ানের সাথে লেনদেন হোক, বা ক্রস কারেন্সির ডিজিটাল সিস্টেম, ভারত এখন অনেক রুটে কাজ করছে, যাতে কোনো একটি দেশ আমাদের ব্ল্যাকমেল করতে না পারে। আর যদি আমেরিকা মনে করে যে সে তার কোম্পানিগুলিকে ভারত থেকে দূরে রাখবে, তাহলে তার এটাও ভাবা উচিত যে ভারত থেকে দূরে থেকে সে নিজের কবর নিজেই খুঁড়বে। কারণ আজকের ভারত কেবল একটি বাজার নয়, বরং একটি শক্তি, একটি দেশ যা বিশ্বের শীর্ষ 5 অর্থনীতির মধ্যে রয়েছে, যেখানে 140 কোটির বেশি মানুষ বাস করে, এবং যেখানে উদ্ভাবন, উৎপাদন এবং ব্যবহার, তা আইটি, ফার্মা বা প্রতিরক্ষা যাই হোক না কেন, ভারত প্রতিটি ক্ষেত্রে দ্রুত অগ্রগতি করছে। এবং আমেরিকা এটাও জানে যে ভারতকে হারানোর অর্থ চীনের সামনে একা থাকা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার দখল দুর্বল করা। অতএব কিছু আমেরিকান সিনেটর এখন যে কথাগুলো বলছেন, যে তারা ভারতের অবস্থা ব্রাজিল বা চীনের মতো করে তুলবেন,
তা কেবল ফাঁকা আওয়াজ বলেই মনে হচ্ছে, প্রকৃত কৌশল নয়। এবং এই বিষয়টি প্রকাশ্যে আসে যখন হুমকির পর আমেরিকা নিজেই বলে যে তার দল এখন ভারতে এসে আবার কথা বলবে। অর্থাৎ আসল চিত্র হলো প্রয়োজন একতরফা নয়। ভারতের আমেরিকাকে প্রয়োজন, কিন্তু আমেরিকারও ভারতকে সমানভাবে প্রয়োজন। বন্ধুরা, এবার আপনারা বলুন, মার্কিন দলের ভারত সফরের আকস্মিক সিদ্ধান্ত কি ইঙ্গিত করে বলে আপনি মনে করেন? এটি কি বাধ্যবাধকতার সম্পর্ক, নাকি তারা ভারতের গুরুত্ব প্রকাশ্যে মেনে নিতে শুরু করেছে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।